সামনেই কিন্তু গণেশ পুজো এবং সেই গণেশ পুজোর প্রাক্কালে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু কলকাতার কুমোরটুলি অঞ্চলে। দেখতেই পাচ্ছেন কুমোরটুলির এই আর্ট গ্যালারি অর্থাৎ কুমোরটুলির কিন্তু আমরা কিন্তু এই স্টুডিওতে কিন্তু দেখতে পেয়ে যাবো অসম্ভব সুন্দর কিন্তু গণেশ প্রস্তুতির কাজ চলছে, যেগুলো কিন্তু এক কথায় কিন্তু দারুণ দারুণ সব গণেশ কিন্তু এখানে আপনারা কিন্তু এসে দেখতে পেয়ে যাবেন যদি চান এসে দেখে যেতে পারেন। এবং চলুন কতটা সুন্দর সুন্দর যে গণেশ ঠাকুরগুলো যে বানিয়েছে সেটা কিন্তু আমরা একটুখানি দেখে নিই। কলকাতার ঠিক কুমোরটুলি অঞ্চলে কিন্তু আমরা চলে এসেছি এই স্টুডিওতে। দেখতেই পাচ্ছেন একবারে সামনে কিন্তু স্টুডিওটা পড়বে এবং খুব সুন্দর কিন্তু গণেশ ঠাকুর কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। গণেশ ঠাকুরের মূষকটাকে দেখুন, দেখি যেন মনে হচ্ছে যেন জীবন্ত। কি সুন্দর বানিয়েছে, চোখগুলো এবং কারণগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অপূর্ব সুন্দর কিন্তু বানানো হয়েছে এবং আর্টিস্টিক এক গণেশ। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গণেশ পুজোর ঠিক প্রাককালে কিন্তু আমরা এখন চলে এসেছি কলকাতার কুমোরটুলি অঞ্চলে। দেখে নেব ছোট বড় বিভিন্ন রকমের গণেশ ঠাকুর কতটা তৈরি হয়েছে এবং কতটাই বা বাকি আছে। চলুন এক এক করে আমরা এগুলো দেখতে থাকি। সামনেই কিন্তু গণেশ পুজো এবং সেই গণেশ পুজোর প্রাককালে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু কলকাতার কুমোরটুলি অঞ্চলে। দেখতেই পাচ্ছেন কুমোরটুলির এই আর্ট গ্যালারি অর্থাৎ কুমোরটুলির কিন্তু আমরা কিন্তু এই স্টুডিওতে কিন্তু দেখতে পেয়ে যাবো অসম্ভব সুন্দর কিন্তু গণেশ প্রস্তুতির কাজ চলছে, যেগুলো কিন্তু এক কথায় কিন্তু দারুণ দারুণ সব গণেশ কিন্তু এখানে আপনারা কিন্তু এসে দেখতে পেয়ে যাবেন যদি চান এসে দেখে যেতে পারেন। এবং চলুন কতটা সুন্দর সুন্দর যে গণেশ ঠাকুরগুলো যে বানিয়েছে সেটা কিন্তু আমরা একটুখানি দেখে নিই। কলকাতার ঠিক কুমোরটুলি অঞ্চলেই কিন্তু আমরা চলে এসেছি এই স্টুডিওতে। দেখতেই পাচ্ছেন একবারে সামনে কিন্তু স্টুডিওটা পড়বে এবং খুব সুন্দর কিন্তু গণেশ ঠাকুর কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু গণেশ ঠাকুর কিন্তু এখানে বানানো হয়েছে। একদম কিন্তু চলে যাবো কিন্তু আমরা অন্য স্টুডিওতে গিয়ে সেখানে কীরকম করেছে সেগুলো একটুখানি দেখাবো। এবারে আমরা কুমোরটুলির ঠিক ভেতরে যাবো এবং ভেতরে গিয়ে কিন্তু দেখে নেবো যে ভেতরে কতটা কিন্তু করছে গণেশ ঠাকুরের প্রস্তুতি। এদিকে দেখুন খুব সুন্দর একটি গণেশ ঠাকুর তৈরি হচ্ছে এবং অন্যদিকে দেখুন প্রায় 12 ফুট উচ্চতা বিশিষ্ট একটি বিরাট এবং বৃহদাকার গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। সত্যি এগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বেশ কতটা বড় এই গণেশ ঠাকুরগুলো। বিভিন্ন মণ্ডপে এগুলো চলে যাবে পুজো হওয়ার জন্য। এখানে দেখুন এটিও কিন্তু একটি বৃহদাকার গণেশ ঠাকুর, যেটি কিন্তু মাটির প্রলেপ দিয়ে জিনিসটা একদম রেডি হয়ে গেছে এবং বেশ কিছু বাকি এখনো আছে। দেখুন মূষক অর্থাৎ ইঁদুর টিকি দেখে কিন্তু মনে হচ্ছে জীবন্ত। এতটা নিখুঁত দক্ষতায় বানানো দেখে কিন্তু মনেই হয় না যে কোনো মাটি দিয়ে তৈরি করা, মনে হয় যেন আসল ইঁদুর যেন বসানো রয়েছে। এবং গণেশ ঠাকুরের মুখটা দেখুন, তার সঙ্গে ইঁদুরটাকে দেখুন, কি সুন্দর কম্বিনেশনে কিন্তু বানানো হয়েছে। এগুলো সবই প্রায় 12 ফুটের বড় বড় সব গণেশ ঠাকুর। কিছুদিনের মধ্যেই রং পড়বে, আশা করি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং তারপরে চলে গেলাম অন্য স্টুডিওতে। এখানেও কিন্তু দেখুন একটি ইউনিক গণেশ আমরা দেখতে পেলাম। দুদিকে রয়েছে একদিকে ভগবান শিব এবং মাতা পার্বতী এবং মধ্যখানে রয়েছে ওনাদের সন্তান অর্থাৎ গণেশ ভগবান। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এগুলো সব ছোট ছোট আকৃতির বিভিন্ন রকম কিন্তু গণেশ ঠাকুর, যেগুলো কিন্তু প্রায় রং হয়ে গেছে। বিভিন্ন রকম ডিজাইন এবং সাজানোর যে কাজগুলো হয় সেগুলো বাকি আছে। এখানে দেখুন একটি ছোট গণেশ ঠাকুর সাজানোর কাজ চলছে, কাপড় পরানো হচ্ছে গ্লুগান দিয়ে, খুব সুন্দর লাগে। এটা রেডি হয়ে গেছে, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি এই গণেশ ঠাকুরটি। দেখুন প্যাকিং হয়ে গেছে বিক্রির জন্য। এগুলো সবই ছোট ছোট আকৃতির সমস্ত গণেশ ভগবানের বিগ্রহ, যেগুলো বিভিন্ন জায়গায় পূজিত হয়ে থাকে দোকানে দোকানে। দেখতেই পাচ্ছেন সামনেই বিভিন্ন রকম শিবের যে শ্রাবণী পূজাগুলো হয় তার জন্য বেশ কিছু কিন্তু মাতা পার্বতী শিবের এবং শিবের আলাদা মুখোশ এবং বিভিন্ন রকম কিন্তু মূর্তি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এদিকে দেখুন একটি কিউট গণেশ। বিভিন্ন রকম গণেশ ঠাকুরের কিন্তু দেখা মিলল কুমোরটুলিতে। একদিকে যেমন দুর্গা ঠাকুরের জন্য দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছিল, তেমন কিন্তু প্রচুর গণেশ ঠাকুরের কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, চাইলে কিনেও নিতে পারেন। এবং তারপরে আরেকটি স্টুডিও চলে গেলাম। দেখতেই পাচ্ছেন
এগুলো কিন্তু বেশ বড় বড় মাঝারি আকৃতির গণেশ ঠাকুর, বেশ ইউনিক স্টাইলে, অনেকটাই সাবেকি স্টাইলে করেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। এক কথায় প্রচুর গণেশ, ছোট বড় মাঝারি বৃহদাকৃতি মিলিয়ে গণেশের ছড়াছড়ি। সামনেই যেহেতু গণেশ পুজো, এগুলো দেখার পরে চলে গেলাম আরো একটি স্টুডিও। এখানেও দেখা মিলল প্রচুর গণেশ ঠাকুর তৈরি হয়ে রয়েছে। এগুলো সবই কিন্তু মাটি দিয়ে প্রস্তুত হয়েছে, রং এখনো বাকি আছে, আস্তে আস্তে করে হবে, কারণ এখনো মোটামুটি বেশ কিছুদিন বাকি রয়েছে গণেশ পূজার জন্য। যেগুলো মাঝারি থেকে ছোট গণেশ সেগুলোই রং করা দেখা যায়। দূরের এই গণেশটিকে দেখছেন, যেন রাজকীয় স্টাইলে গণেশ ভগবান বসে আছেন সিংহাসনে। পাশে রয়েছে ওনার প্রিয় মূষক। সত্যি অদ্ভুত বানিয়েছে, তাই না? এদিকে দেখুন বিভিন্ন রকম কিউট আকৃতির বিভিন্ন রকম গণেশ, যা ছোট ছোট গণেশের মধ্যেই পড়ে। আবার এগুলো আবার মাঝারির থেকে একটু বড় ধরনের গণেশ। এগুলো রং এখনো পড়েনি, মাটির কাজগুলোই হয়েছে। বেশ সুন্দর, মাথায় পাগড়ি দেওয়া গণেশ। রাজকীয় কায়দায় গণেশগুলোকে তৈরি করা হয়েছে, যার রং পড়লে কিন্তু দুর্দান্ত লাগবে, সেটা এখন থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এদিকে দেখুন, এই গণেশটি কিন্তু প্রায় 12 ফুট উচ্চতার একটি বৃহদাকৃতির গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, এবং গণেশ ঠাকুরটি আমরা দেখতে দেখতেই অঝরে বৃষ্টি নেমে গেল। বৃষ্টির মধ্যেই যতটা সম্ভব দূর থেকে পারা যায় গণেশটিকে আমরা দেখতে থাকলাম। যেমনই সুন্দর তেমনই বৃহদাকৃতি এই গণেশটি দেখতে দুর্দান্ত লাগছিল। আস্তে আস্তে করে যখন রং পড়বে, তারপরে যখন দেখবো তখন আরো ভালো লাগবে, এটা বোঝাই যাচ্ছে। এদিকে আরো বেশ কিছু গণেশ ঠাকুর তৈরি হতে দেখা গেল, যেগুলো কিন্তু মাঝারি থেকে বৃহদাকৃতির এবং ছোট ছোট গণেশ কিন্তু ছিল। দেখুন কত সুন্দরভাবে নিপুণ দক্ষতায় কিন্তু বানানো হচ্ছে এই গণেশ ঠাকুরগুলো। কতটা আর্টিস্টিক গণেশ দেখুন, দেখে চোখ ফেরানোই যাচ্ছে না এই অবস্থায়। যখন রং পড়বে তখন কিন্তু চোখ ফেরানোই দায় হয়ে পড়বে, এতটা সুন্দর বানিয়েছে এই গণেশ ঠাকুরগুলো। যেমনই বৃহদাকৃতি তেমনই কিন্তু স্টাইলিশ, এবং কি সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা। পেছন দিকটা দেখতে যান কি সুন্দর ফুল দিয়ে তৈরি করেছে। সমস্ত গণেশগুলো কিন্তু এখানকার ইউনিক আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। যাই হোক, বেশি কিছু তার বলার নেই বন্ধুরা, শুধু গণেশের গণেশ। এখন অপেক্ষা কবে গণেশের রং পড়বে এবং তারপরে গণেশ পুজো। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে নিয়ে আসছি আরো ভালো ভালো বিভিন্ন রকম এই পুজো সংক্রান্ত ভিডিও। আর হ্যাঁ, গণেশ ঠাকুরের উপরেও কিন্তু ভিডিও আসতে চলেছে আগামী দিনে।